السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على الأجلل والواحد الفرد القديم الأول، والصلاة والسلام على رسوله الأكرم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইহয়া উস-সুন্নাহ অনলাইন টেলিভিশন। ঐক্যের সাথে সুন্নাহর পথে অবিরাম পথ চলা, এ দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমি আপনাদের সাথে রয়েছি মুখলিসুর রহমান মনসুর মাদানী, এবং আজকে আমি আপনাদের সামনে জিলহজ মাসের প্রথম দশকের প্রথম 10 দিনের করণীয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ইতিপূর্বে আমরা আপনাদের সামনে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, ফজিলত, মর্যাদা এগুলো উল্লেখ করেছিলাম। আশা করি সেগুলো আপনারা শুনেছেন। আজকে আমরা আপনাদের সামনে পেশ করতে চাই যে যেহেতু জিলহজ মাসের প্রথম দশক বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন, তাই এই দিনগুলোতে আমরা কোন ধরনের ইবাদতগুলো করে আমাদের নেকির ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারি, পরকালীন পাথেয়কে আমরা সমৃদ্ধ করতে পারি এবং নাজাতের পথকে সুগম করতে পারি, এ আশায় আজকে আমরা আপনাদের সামনে বেশ কিছু নেক আমলের কথা পেশ করছি, যা জিলহজ মাসের প্রথম দশকে আমরা করতে পারি। 1 নম্বরে, আমরা জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম সাধনা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস এসেছে, তিনি 1 থেকে 9 পর্যন্ত রোজা রাখতেন, এবং 10 তারিখ যেহেতু কুরবানির দিন, তাই সেদিন রোজা রাখা হারাম ও নিষিদ্ধ। একদিন যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন করেন, তাহলে আল্লাহ তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে নিয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব যদি আমরা এই 9টি রোজা পালন করতে পারি, তাহলে আমরা কতটা মর্যাদা অর্জন করব সেটা আপনি চিন্তা করে দেখুন। এর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন। তো আমরা চেষ্টা করলে জিলহজ মাসের এই প্রথম দশকে যে সোমবার, বৃহস্পতিবারগুলো আমরা পাবো, তাতে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। যদি কেউ রোজা নাও রাখেন, তবে যেন অন্তত একটি দিন তিনি রোজা রাখেন জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে, আর সেটি হলো 9 জিলহজ বা আরাফার দিবস। সেটি হলো আরাফার দিবস, যেদিন হাজিগণ আরাফায় অবস্থান করেন। সেদিন আল্লাহ অসংখ্য হাজিকে জাহান্নাম থেকে নাজাত ও মুক্তি দেন। কিন্তু আমরা যারা হাজি নই, তারা আমরা কি পেতে পারি? এই বাইরের হজের বাইরের যারা লোক রয়েছেন, তাদের জন্য আল্লাহ তাআলা একটা বিশেষ হাদিয়া দিয়েছেন। সেই হাদিয়াটা হলো যে আরাফার দিবসের রোজা। আরাফার দিবসে কেউ যদি রোজা পালন করে, তাহলে পূর্বের 1 বছর এবং আগামী 1 বছর, মোট 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরাফার দিবসের রোজা নিয়ে অনেকের মধ্যে গণ্ডগোল রয়েছে। কেউ বলেন নিজ নিজ দেশের 9 জিলহজ রাখবে, আর অন্যরা বলছেন না, আরাফায় যেদিন হাজিগণ অবস্থান করেন সেই দিন রোজা রাখবে। তো আসলে রোজাটাকে সওমু ইয়াউমি আরাফা ও সিয়ামু ইয়াউমি আরাফা বলা হয়েছে। আরাফার দিবসের রোজা বলা হয়েছে, 9 জিলহজের রোজা বলা হয়নি। তো এই জন্য আমরা যতটুকু বুঝি যে যেদিন আরাফায় হাজিগণ অবস্থান করেন সেদিনই আমাদেরকে রোজা রাখতে হবে। আমরা যদি পরের দিন 9 তারিখ বাংলাদেশে রোজা রাখি, তাহলে সেই দিন কিন্তু আর হাজিগণ আরাফায় থাকেন না, তারা মিনাতে চলে আসেন। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আরাফার দিবসে রোজা পালন করব ইনশাআল্লাহ। বিনিময়ে পূর্বের 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর যে ইবাদতটি আমরা করতে পারি, সেটি হলো বেশি বেশি তাকবীর পাঠ করা। তাকবীর, তাহলিল, তাহমিদ, তাসবিহ সবগুলোই আমরা পাঠ করতে পারি। তবে জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে ঈদের সালাত শুরু হওয়া পর্যন্ত আমরা তাকবীর পাঠ করতে পারি, এবং আরও এই তাকবীর 13ই জিলহজ পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত চলতে পারে। তো সেই তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো আমরা এই তাকবীর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই জিকিরগুলো আমরা বেশি বেশি করব এই 10 দিনে ইনশাআল্লাহ। 3 নম্বরে, হজ এবং উমরা পালন করা। হজ ও উমরার কথা আমরা বলে এসেছি। কেউ যদি মক্কাতে কাবা ঘরে 1 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে অন্য স্থানের তুলনায়
1,00,000 গুণ বা তার চাইতে বেশি সে সওয়াব পায়, যা প্রায় 55.55 বছরের সমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব এতটা ফজিলত রয়েছে। আমরা যদি অন্য জায়গাতে 55 বছর নামাজ পড়ি তাহলে যে সওয়াব পাবো, কামাঘরে একত্র নামাজ পড়লে সে সওয়াবটা হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন হাজী সাহেবগণ সেখানে গিয়ে উমরাতে গেলে তারা নিম্নে 10 দিনের মতো সময় বা 8 দিনের মতো সময় মক্কা শরীফে থাকেন, আর অনুরূপ হজে গেলে প্রায় 30 দিনের মতো সময় তারা মক্কাতে থাকেন। এই যে 5 ওয়াক্ত নামাজ এখানে পড়ছেন, তা কতই না তাদের জন্য মর্যাদাকর হয়ে যাচ্ছে। 4 নম্বরে, সাধারণভাবে যে কোনো নেক আমল আমরা করতে পারি। সেই নেক আমলগুলো হলো দান সাদকা করা, পিতামাতার সহিত সদ্ব্যবহার করা, কোরআন তেলাওয়াত করা, সালাত আদায় করা, আল্লাহ ও রাসূলের আনুগত্যমূলক যে কোনো কাজ করা, ভালো কাজে আদেশ, অন্যায় কাজে নিষেধ করা, এই কাজগুলো আমরা আঞ্জাম দিতে পারি। 5 নম্বরে কুরবানি করা। 5 নম্বরে কুরবানি করা। কুরবানি এটা সুন্নাতে মুআক্কাদা, আর সামর্থ্যবান ব্যক্তিদের উচিত এটা না ছাড়া না পরিহার করা। অনেকে এটাকে ওয়াজিব বলেছেন। এবং কুরবানি হলো ঈদুল আজহার দিন, ঈদের নামাজের পর থেকে নিয়ে 13ই জিলহজ সন্ধ্যার আগ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টিকল্পে বাহিমাতুল আনআম তথা ইবিল, এই উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা এবং গরুর সাথে উলামায়ে কেরাম মহিষকে যুক্ত করেছেন। এই পশুগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য জবেহ করা এবং সেখান থেকে নিজে খাওয়া, গরিব মিসকিনকে খাওয়ানো, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে দেওয়া, এর নাম হলো কুরবানি। এর নাম হলো কুরবানি। এর গোশতগুলো 3 ভাগ করতেই হবে এমনটি নয়, তবে আমাদের সালাফগণ তারা এটা করতেন। কেউ যদি পারে করবে, আর নতুবা কারো নিজ বাড়ির সদস্য বেশি হলে সে যদি কমও দান করে তাতেও কোনো শরীয়তে বাধা নেই। এবং কুরবানির যে পশু সেটা মোটা তাজা হতে হবে, কোনো রোগ্ন, ন্যাংরা, কান কাটা, শিং ভাঙ্গা, দুর্বল এসব জিনিস হবে না। এবং সাথে সাথে এটা মুসিন্না হতে হবে। মুসিন্না হলো উট 5 বছরের হতে হবে এবং গরু 2 বছর, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো 1 বছর করে হতে হবে। এর সাথে আরও অন্যান্য মাসলা মাসাইল রয়েছে। কুরবানির 7 ভাগে মুকিম অবস্থায় কুরবানি করা যাবে, মুসাফির অবস্থাতে তো যাবেই। একটা গরু বা উটে সর্বোচ্চ 7 জন ব্যক্তি শেয়ার হতে পারবেন, আর 7 জন ব্যক্তি তাদের পরিবারকেও শেয়ার করতে পারবেন একটি ভাগাতে। প্রত্যেক ব্যক্তি একটি ছাগল দিলে যেরকম হতো সেই রকম জায়গাতে একটি ভাগা দিতে পারেন, তবে ভাগার থেকে ছাগল অনেক উত্তম। সর্বপ্রথম উট, তারপরে গরু, তারপরে ছাগল, ভেড়া, দুম্বা এগুলো পরবর্তী স্থানে আসবে মর্যাদার দিক থেকে। তো সম্মানিত দিনী ভাইগণ, এ ছিল 5ম নম্বর একটি ইবাদত যা আমরা এই প্রথম দশকে করতে পারি। 6 নম্বর হলো জিলহজের 1 তারিখ থেকে নিয়ে কুরবানি না করা পর্যন্ত কুরবানি দাতা, যার পক্ষ থেকে কুরবানি হচ্ছে, তিনি নখচুল, শরীরের চামড়া কোনো কিছু কাটবেন না। ঈদের পরে কাটবেন, ঈদের সালাত কুরবানি করার পরে কাটবেন। এটি হলো সহিহ মুসলিম, হাদিস নাম্বার 3655। 7 নম্বর, আত্মীয়তার সম্পর্ক আমাদেরকে রক্ষা করতে হবে। কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেবেন, নাউজুবিল্লাহ। এবং কোনো ব্যক্তি যদি তার আয়ু বৃদ্ধি এবং হায়াতে আয়ু বৃদ্ধি এবং রিজেকে বারাকা চাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিয়াসিল রাহিমাহু, সেই জন্য তার আত্মীয়তার বন্ধন রক্ষা করে। ইবনে মাজাহ 3251 নম্বর হাদিস। সকল প্রকার অন্যায় ও পাপাচার ছেড়ে দিতে হবে। এটি হলো 8 নম্বর কাজ আমাদের, কারণ সকল প্রকার অন্যায় পাপাচার এটা আমাদের আমলকে ধ্বংস করে দেয়, নেক আমলকে খেয়ে ফেলে এবং আমাদের খারাপের যে আমল নামা সেটাকে বা পাল্লা সেটাকে ভারী করে দেয়। তাই এ থেকে বিরত থাকতেই হবে। সহিহ মুসলিম 2380 নম্বর হাদিস। দান সাদকা করা। 9 নম্বরে দান সাদকা করতে হবে। দান সাদকা আমরা যে সম্পদ ভোগ করছি এটা আল্লাহরই দান, আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, এখান থেকে গরিব মিসকিনকে দান করতে হবে। দানের আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন যে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে ওই লোক স্থান পাবেন যে লোক ডান হাতে এত গোপনে দান করলো যা বাম হাত জানতে পারলো না। 10 নম্বর, আল্লাহ সন্তুষ্টির জন্য কোরআনুল কারীম আমরা এই 10 দিনে যে কয়বার পারি খতম করার, বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 11 নম্বরে, সালাতের পরে এবং সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে এগুলো আমরা নিয়মিত পাঠ করব ইনশাআল্লাহ।
কারণ এগুলো পাঠের মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, এর রয়েছে অনেক সওয়াব। আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ একবার করে পাঠ করলে তার মাঝে এবং জান্নাতের মাঝে পার্থক্য থাকে তার মৃত্যু। আল্লাহু আকবার। সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যা কি একবার করে পাঠ করলে সেই লোকটি দিন বা রাত্রে যখনই মারা যাক না কেন সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাই আমরা বেশি বেশি এই দোয়াগুলো এবং নিয়মিত পাঠ করব। আল্লাহর নিকটে বেশি বেশি দোয়া করা উচিত। দুনিয়ার সব মানুষের কাছে চাইলে বেজার হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর দোয়া হুয়াল ইবাদত, দোয়াই হলো ইবাদত। অতএব আসুন আমরা আল্লাহর কাছে সবসময় বেশি করে চাই এবং এই 10 দিনে বেশি চাই আরও। সুন্নতে নিয়মে ঈদের সালাত আদায় করতে হবে, 7-5-12 তাকবীর, এটাই হলো সুন্নতে নিয়ম। আমাদের মাযহাবী ভাইয়েরা যেগুলো আদা করে আসলে সেই তরিকাটাই স্পষ্ট সুন্নাহ থেকে প্রমাণিত নয়। 14 নম্বর, কুরবানির ইতিহাসকে স্মরণ করে কুরবানির যে ত্যাগ ও তিতিক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, সেরকম আমাদেরকে ইসলামের জন্য ত্যাগ উৎসর্গ করতে উদ্যত থাকতে হবে। 15 নম্বর হলো সকল পাপাচার থেকে পাপ কাজ পরিহার করে তওবা করতে হবে। তওবা করতে হবে। তওবা, ইবলিস শয়তান আমাদেরকে তওবার মাধ্যমে ধ্বংস করতে চায়, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তওবা ও ইস্তিগফার, এর মাধ্যমে ইবলিসকে আমরা নিরাশ করে দিতে পারি। কারণ আল্লাহ তাআলা তওবার মাধ্যমে আমাদের গুনাহগুলি কি করেন, মোচন করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দৈনিক 70-এর অধিক অন্য হাদিসে 100 বার করে তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন, অথচ তার আগের পরের সব গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়েছিল, মাফ করে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। আর আপনারা আমরা গুনাতে হাবুডুবু খাচ্ছি, কিন্তু এক লোক তো বলেই ফেললো, আব্দুল লতিফ সাহেব, কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী তো বলেই ফেললো যে আমি আল্লাহর কাছে ক্ষমাটা চাইতে পারি না, কারণ আমি ভুলই করি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানুষের ভুলের শেষ নাই, সে নাকি ভুলই করে না, এই জন্য ক্ষমাটা চাইতে পারে না। হতভাগা, আল্লাহ তাকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। শেষে আমরা যেটা বলবো যে তওবা যদি আমরা করতে চাই তাহলে তার কিছু শর্ত শারায়েত রয়েছে। সেই শর্তগুলোর 1 নম্বর হলো আল্লাহকে খুশি করার জন্য তওবা করতে হবে। দুনিয়ার কোনো কিছু পাওয়া বা ক্ষতি থেকে বাঁচার জন্য কেউ তওবা করলে সেই তওবা আল্লাহর কাছে কবুল হবে না। 2 নম্বর, তওবাকারী যে অন্যায় জড়িত ছিল সেটা পরিহার করতে হবে। 3 নম্বর, পাপের স্বীকারোক্তি করতে হবে, আল্লাহর কাছে, মানুষের কাছে নয়। 4 নম্বরে পূর্বকৃত গুনাহ ও পাপের জন্য অনুতপ্ত হতে হবে। 5 নম্বরে ভবিষ্যতে উক্ত কাজ করবে না মর্মে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হতে হবে। আর 6 নম্বরে কৃত অন্যায় যদি ব্যক্তি বিশেষের হকের সাথে সংশ্লিষ্ট হয়, কারো টাকা পয়সা, কারো মান ইজ্জত, তাহলে ওই ব্যক্তির কাছ থেকে মাপ চাইতে হবে বা তার হক তাকে ফিরিয়ে দিতে হবে। আর শেষ হলো তওবার সময় থাকতে তওবা করতে হবে। তওবার সময় শেষ হয়ে যায় মৃত্যুর সময় গড়গড়া চলে আসছে, আপনি মারা যাচ্ছেন, এখন ওই সময় তওবা করলে হবে না। আর পশ্চিম দিগন্তে যেদিন সূর্য উঠবে সেই দিনও তওবা কবুল হবে না। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল মোট 15টি, এর সাথে সংশ্লিষ্ট আরও কিছু কথা আমরা বলেছি। আসুন, এছাড়াও আপনাদের অনেক নেক আমলের কথা জানা থাকতে পারে, যেটা একটা জিকিরের কথা একটু আগে বলছিলাম, সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যা পড়া, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি সকাল সন্ধ্যা 100 বার করে পড়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই নেক আমলগুলো করে আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিন, আল্লাহুম্মা আমিন। এবং জিলহজ মাসের প্রথম 10 রজনীর জন্য আমরা এই সকল এবং আরও অন্যান্য নেক কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।